আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাকে ব্রয়লার মুরগির পাতলা ঝোলের রেসিপিটা তৈরি করে দেখাবো, তাও আবার সাথে আলু দিয়ে। আর আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ব্রয়লার মুরগির রেসিপিটা দেশি মুরগির স্বাদের চেয়ে কোনো অংশে কম হবে না, এবং কি পরিবার মেহমানদের সামনে দিলেও সবাই আপনার অনেক প্রশংসা করবে। তো চলুন এই ব্রয়লার মুরগি দেশি মুরগির স্বাদের মতো কিভাবে রান্না করা যায় দেখে নেওয়া যাক। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি 1 কেজি পরিমাণ, আর এটাকে আমি ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছিলাম। আর এখানে আমি রেগুলার কাট করেই কেটে নিয়েছি, এটা দেখানোর কিছুই নেই। তারপর আমি বলে দিলাম আপনাদেরকে মুখে। তারপর দিয়ে দিলাম এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এটাকে আমি ভালোভাবে হাতের সাহায্যে মিক্সড করে নিব। যেই পর্যায়ে মিক্সড করা হয়ে যাবে ওই পর্যায়ে চলে যাব এটাকে আমি ফ্রাই করার জন্য, অর্থাৎ এটাকে আমি হালকা একটু সটে করে নিব। তো এখানে আমি বেশ কিছুটা তেল দিয়েছি, এর মধ্যে এখন আমি চিকেনগুলো দিয়ে ভেজে নিব। তো এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে আছে, আর এখানে আমি 2-1 মিনিট রেখে এটাকে উল্টে পাল্টে দিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একেবারে হাই হিটেও না, আবার একদম লো হিটেও না, মিডিয়াম হিটে আমি রেখেছি। আর এই মিডিয়াম হিটে আমি চিকেনটাকে 5-6 মিনিট সময় নিয়ে ভেজে নিব। তো চিকেনটা এখানে ভাজতে ভাজতে চিকেন যে রান্না করব তার জন্য একটা মশলা আমি তৈরি করে নিতেছি। এখানে প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আধা টেবিল চামচ গরম মশলার গুঁড়া, আধা টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া, তবে আপনারা এখানে চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও নিতে পারেন। আরও দিয়ে দিলাম এখানে আমি বড় টেবিল চামচ দিয়ে 1 টেবিল চামচ আদা রসুন বাটা, অর্থাৎ এখানে আপনারা যদি ছোট টেবিল চামচ দিয়ে ব্যবহার করতে চান সেক্ষেত্রে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিলেই হবে। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তবে লবণটা এখানে বুঝে দিবেন কারণ চিকেনের গায়ে কিন্তু আগে থাকতেই লবণ দেওয়া আছে। তারপরে এখানে আমি একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে মিক্সড করে নিয়েছি। আর এই তো এখানে চিকেনের কাছে চলে আসলাম, চিকেনগুলোকে এখন আমি তুলে নিব। তারপরে এখানে রান্নার জন্য একটা ননস্টিকি প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। তারপরে দিয়ে দিলাম এখানে মাঝারি সাইজের 2 টুকরো দারচিনি, দিয়েছি 4-5টার মতো লং, 4-5টার মতো এলাচ। এগুলোকে প্রথমে আমি ফোড়ন দিয়ে নিব। এগুলো যখন ফোড়ন হয়ে যাবে, অর্থাৎ এগুলো থেকে একটা গ্রান ছড়াবে, ওই পর্যায়ে এখানে আমি বড় সাইজের একটা ইন্ডিয়ান পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। এখানে আমি কোনো মেজারমেন্ট কাপ দিয়ে মেপে কিছু দেই নেই, আমি এখানে মুখের আন্দাজে আপনাদেরকে বলে দিতেছি। তারপর পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ সটে করে নেওয়ার পরে যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওইটার মধ্যে দিয়ে দিলাম। আর ওই পাত্রটা ধুয়ে এখানে সামান্য পরিমাণ কিছুটা পানি দিয়ে দিলাম। তবে আর এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব, এতে করে মশলা আর পেঁয়াজ দুটোটাই কষানো হয়ে যাবে। আর এটাকে আমি 5-6 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম 5-6 মিনিট পরে। এখন হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিব আলু। এখানে মিডিয়াম সাইজের 2টো আলু ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। তবে ব্রয়লার মুরগিটা যদি এভাবে রান্না করেন আর তার সাথে যদি আলু দেন, এই রান্নার স্বাদটা মনে হয় কি দ্বিগুণ বেড়ে যায়। এক কথায় আলু যেই রেসিপির সাথে দেওয়া হয় ওই তরকারির স্বাদটাও মনে হয় কি অনেকটা বেড়ে যায়। তো এই তো আলুটাকে আমি প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়। তো এখানে আমি 10 মিনিট পরে আবারও এসে যেই ভেজে রেখেছিলাম চিকেনগুলো সেগুলো দিয়ে দিছি। চিকেনগুলোকেও আবার আলুর সাথে মিনিট খানেক কষিয়ে নেওয়ার পরে এখানে আমি রান্না হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এই তো এটাকে আমি ঢাকনা দিয়ে এখন রেখে দিব। ফিরে আসতেছি পুরোপুরি রান্না হওয়ার পর। আর এই তো চলে আসলাম পুরোপুরি রান্না হওয়ার পরে। আর যেহেতু এটা ব্রয়লার মুরগি রান্না হতে বেশি সময় লাগবে, আর যেহেতু এটা পাতলা ঝোলের রেসিপি তাই ঝোলটাও আমি আর টানাবো না। আর আমি কিন্তু অফ ক্যামেরা এখানে নামানোর আগে 1 চামচ জিরার গুঁড়া আর 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিছি। আর ওই পর্যায়ে ক্যামেরাটা অফ ছিল, তাই আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাকে দেখিয়ে দিতে পারিনি। তো এই ছিল আমার ব্রয়লার মুরগির পাতলা ঝোলের রেসিপি। আশা করি রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে এবং কি খুব উপকারে এসেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ।